সুখদারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ 8ই মে 2025 সাল। তো 2025-এর কোনো জায়গায় ফেব্রুয়ারি মাস, কোনো জায়গায় মার্চ মাসের সবজি বিলের টাকা এখনও অঙ্গনের দিদিরা পাননি। তো এই টাকাটার অ্যালটমেন্ট এসছে। কোন মাসের অ্যালটমেন্ট এসছে, কোনো জায়গায় কম অ্যালটমেন্ট আসছে, কেন কম অ্যালটমেন্ট আসছে, কেন আপনারা টাকা কোনো জায়গায় কম পাচ্ছেন, সম্পূর্ণ ব্যাখ্যা এই ভিডিওতে দেব। এবং কোন মাসের অ্যালটমেন্ট এসেছে সেটাও আমি জানাবো। ভিডিও স্কিপ না করে ছোট্ট ভিডিও, পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন, ডেট রয়েছে মে 8 তারিখ 2025 আর মেমো নাম্বার 1527 ICTM DT। ড্রয়াল লিমিট টুয়ার্ডস কস্ট অফ এসএনপি। এসএনপি মানে হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, অর্থাৎ যেটা অঙ্গনারী দিদিরা যেটা সবজি বিল বলেন, এগ ভেজ বিল, সবজি বিল বা ডিম সবজির বিল, সেই বিলের যে টাকা সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের মাধ্যমে আসে। তো দেখুন এখানে কি বলছে, এখানে কতগুলো ইম্পর্টেন্ট কথা আছে যেটা খুব জানার দরকার। ভেরি ইম্পর্টেন্ট কথা, একটু মন দিয়ে শুনুন। ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট আপ আন্ডার কম্পোনেন্ট এর সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামে। তো এই স্কিমে ইত্যাদি এত টাকা এসছে। মূল যে জায়গাটা দেখুন কি বলছে, অ্যাজ পার অ্যানেকচার এনক্লোজড। তারপরে কি বলছে দেখুন, দ্য সেইড ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট। সেইড ড্রয়াল লিমিট অর্থাৎ এই অ্যালটমেন্টটা ফিক্স করা হয়েছে, মানে কাকে কত টাকা দেওয়া হবে সেটা ঠিক করা হয়েছে ইন অ্যাকর্ডেন্স উইথ, অনুযায়ী দ্য বেনিফিশিয়ারি ডেটা অ্যাজ রেকর্ডেড ইন পোষণ ট্র্যাকার টু হুম এসএনপি হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড। মানেটার বাংলা করলে এই দাঁড়াচ্ছে, পোষণ ট্র্যাকারে যে সমস্ত বেনিফিশিয়ারিরা এসএনপি নিয়েছেন, অর্থাৎ খাবার নিয়েছেন, হটকুক মিল নিয়েছেন, সেই সংখ্যার উপরে ভিত্তি করে এই ড্রয়াল লিমিট বা অ্যালটমেন্টটা কাকে কত টাকা দেওয়া হবে সেটা সেট করা হয়েছে। কোথাও দেখা যায় যে ড্রয়াল লিমিট কম পড়ে যাচ্ছে, অর্থাৎ কোথাও দেখা গেছে যে ফেব্রুয়ারি মাসের টাকা পেয়েছেন, কোথাও মার্চ মাসের টাকা পাননি। অর্থাৎ দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে গেছেন, মার্চ পাননি, আবার দেখা গেছে কোথাও জানুয়ারি পর্যন্ত পেয়েছেন, ফেব্রুয়ারিতে পাননি, মার্চও পাননি। এমনটা হতে পারে, অনেক জায়গায় হয়েছে। আরও কিছু টাকা কম পড়েছে। তো বিষয় সেটা হচ্ছে, মূল জিনিস আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে পোষণ ট্র্যাকারে এসএনপি অর্থাৎ হটকুক মিল যেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা সঠিকভাবে মার্ক করতে হবে। ওই সংখ্যাটা কমে গেলে কিন্তু অ্যালটমেন্ট আসা কমে যাবে। এটা হচ্ছে আমার প্রথম আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা জানানোর ছিল, সেটা জানালাম। আচ্ছা, এইবারে আমি একটা কথা বলি। আমি গতকাল রাতে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে বলেছিলাম মার্চ 2025-এর সবজি বিল বা ভেজ বিল কবে পাবেন, এবং এখানে আমি বলেছিলাম যে সম্ভাবনা আগামীকাল মানে 8 তারিখ, যদি মিস হয় তাহলে 13 তারিখ আপনারা পেয়ে যাবেন, যেহেতু 3-4 দিন ছুটি আছে অফিস। তো যাই হোক, তো দেখুন এই যে 8ই মে 2025 এই তারিখেই কিন্তু অ্যালটমেন্টটা দিয়ে দিয়েছে বিকেলের দিকে, দুপুরের পরে। তো কিছু অফিস হয়তো প্রসেস করে দিয়েছেন, অঙ্গনওয়াড়ি দিদিরা হয়তো টাকা অ্যাকাউন্টে কারো ঢুকেও গেছে। আর যাদের যায়নি তাদের ক্ষেত্রে আগামী সপ্তাহে মঙ্গলবার বা ওই 13 তারিখ নাগাদ মোটামুটি টাকাটা ঢুকে যাবে বলে আশা করা যাচ্ছে। এইবারে দেখুন আমার যেটা আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে এইখানে যে অ্যামাউন্ট দেওয়া হয়েছে প্রজেক্ট ওয়াইজ, এখানে নিচের দিকে দেখলেই প্রজেক্ট ওয়াইজ অ্যামাউন্টগুলো এখানে দেখা যাবে। সেই অ্যামাউন্ট পরিমাণ দেখে যা বোঝা যাচ্ছে মোটামুটি 2-3 মাসের টাকা এখানে হয়ে যাবে। তো 3 মাস না হোক 2 মাস তো অলরেডি হয়ে যাবে। তো যে সমস্ত অফিসে ফেব্রুয়ারি মাসের টাকা পাননি তারা ফেব্রুয়ারির টাকা পাবেন, মার্চের টাকাও পেয়ে যাবেন। আর যে সমস্ত অফিসে মার্চের টাকা পাননি তারা মার্চ এপ্রিলের টাকা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এখন আরেকটি কথা আছে, সেটা হচ্ছে যে আজকে 8 তারিখ, 9 তারিখ ছুটি আছে, শনি রবি ব্যাংক সম্ভবত ছুটি, রবিবার তো ছুটি, এই শনিবারটা সম্ভবত ব্যাংক ছুটি, এবং 9 তারিখও সম্ভবত এনআই একটা যদি গভর্নমেন্ট ছুটি দেয় তাহলে ব্যাংক ছুটি থাকবে, আবার সোমবারটাও ছুটি থাকতে পারে। তো এরকম যেহেতু 3-4 দিন ছুটি আছে, সরকারি অফিস ছুটি, সেই সাথে ব্যাংকও ছুটি, সেহেতু এই টাকাটা যারা আজকে প্রসেস করে দিতে পেরেছেন, অনেক সময় অনেক অফিসে লোকজন থাকে না, এবং সিডিপিও স্যার ম্যাডামরা হয়তো কোনো মিটিংয়ে সারাদিন কাটিয়েছেন, তো সেক্ষেত্রে তারা যদি না করতে পারেন তাহলে আপনারা মঙ্গলবারে পেয়ে যাবেন। মঙ্গলবারে প্রসেস হয়ে যাবে, মঙ্গলবার বুধবারে পেয়ে যাবেন। আর যারা প্রসেস করে দিতে পেরেছেন তারা পেয়ে গেছেন। তো আমি আরেকবার বলবো যে আমি কিন্তু কালকে এই সম্ভাবনার কথাটা বলেছিলাম, গতকাল মানে 7ই মে আমি এই ভিডিওটা করে বলেছিলাম যে আগামীকাল অর্থাৎ 8ই মেতে আপনারা এই টাকাটা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যদি না পান তাহলে আপনারা সামনের মঙ্গলবার মানে 13ই মে এই টাকাটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা অনেকেই শুনেছেন এবং মোটামুটি সেটা
সত্যি হলো, আমার যে সোর্সে খবর পেয়েছিলাম সে খবরটা ঠিকঠাক হলো। এইবারে আমি এইখানে যেটা পড়েছিলাম সেটা আমি আরেকবার আপনাদেরকে পড়ে সতর্ক করে দিতে চাইবো যে পোষণ ট্র্যাকারে দয়া করে আপনারা এসএনপি বেনিফিশিয়ারি যারা এসএনপি নেয় তাদের প্রতিদিন অ্যাটেন্ডেন্স এবং এসএনপি ডিস্ট্রিবিউশন, হট কুক মিল ডিস্ট্রিবিউশন এটা কিন্তু ঠিক করে করতে হবে। তার কারণ ওই সংখ্যক বেনিফিশিয়ারির উপরে ভিত্তি করে কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে, যে কথা আমি আগেও বলেছি, কোনো কোনো জায়গায় টাকা কম পড়ে যেতে পারে, তার কারণ আর অন্য কিছু নয়। দেখা গেল আপনার এসএনপি বেনিফিশিয়ারি 100 জন, তো আপনি হয়তো মার্ক 2-4 দিন করছেন না, তো 2-4 দিন যদি মার্ক না করেন তাহলে সেই সংখ্যাটা কিন্তু পোষণ ট্র্যাকার থেকে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছে না। না দেখতে পেলে ওই সংখ্যাটার যে অ্যালটমেন্ট হওয়ার দরকার সেই অ্যালটমেন্টটা কিন্তু কমে আসছে, যার কারণে দেখা যাচ্ছে কোনো কোনো প্রজেক্টে টাকা কম পড়ে যাচ্ছে। সেই জন্য দেখা যাচ্ছে কোথাও জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে, কোথাও ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। সুতরাং পোষণ ট্র্যাকারে এই ডাটা এন্ট্রির কিন্তু একটা বিরাট ভূমিকা থেকে যাচ্ছে এই অ্যালটমেন্টটা পাওয়ার জন্য। ঠিক আছে, আমার কথাটা আপনাদের হয়তো অনেকের অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু মোটেই অপ্রাসঙ্গিক কথা আমি বলছি না। এর আগেও আমি বেশ কতগুলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সে কথাগুলো কিন্তু এর আগে আপনাদের অনারিয়াম কবে পাবেন আমি শেয়ার করেছিলাম, অনেক বিরূপ মন্তব্য আমি দেখেছি কমেন্টে, কিন্তু দেখা গেছে আমি যা খবর পেয়েছিলাম সেটা সত্যি এবং সেই দিনেই অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে অনারিয়ামের, এবং আপনারা সেই মতো অনারিয়াম পেয়েছেন। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পোষণ ট্র্যাকারটা খুব গুরুত্বপূর্ণ। প্লিজ সবাই পোষণ ট্র্যাকারকে খুব গুরুত্ব দিয়ে পোষণ ট্র্যাকারের কাজগুলো করুন। আর আপনাদের অনেক দিনের অনেক প্রশ্ন ছিল, অনেক কমেন্ট আমি পেয়েছি যে ভেজ বিল কবে পাবো। তো অনেকেই প্রশ্ন করেছে স্যার ভেজ বিল কবে পাবো। তো ভেজ বিল আপনাদের যাদের ফেব্রুয়ারি বাকি আছে তারা ফেব্রুয়ারি এবং মার্চ দুটোই পেয়ে যাবেন। আশা করছি যে টাকা দেওয়া হয়েছে সেখানে 2 মাস 3 মাসের টাকা দেওয়া হয়েছে, আপনারা 2 মাসেরই টাকা পেয়ে যাবেন। আর যেখানে মার্চ মাস বাকি আছে, ফেব্রুয়ারি পর্যন্ত পেয়েছেন, তারা মার্চ মাসও পেয়ে যাবেন এবং এপ্রিল মাসের টাকাও যেমন সময় মতো পান। কারণ রিপোর্টটা নিতে হবে, তারপরে রিপোর্ট রেডি করে টাকাটা দিতে হবে, যেটা একটু সময় লেগে যায়, সেটা আপনারা সবাই জানেন। তো সেই সময় মতো আপনারা টাকা পেয়ে যাবেন। তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তো আবারও যেটা বলবো সেটা হচ্ছে এগ ভেজ বিল যারা ফেব্রুয়ারি পাননি তারা পাচ্ছেন, ফেব্রুয়ারি মার্চ যাদের পেন্ডিং রয়েছে তারা পেয়ে যাচ্ছেন। ফেব্রুয়ারি মার্চ যেহেতু মে মাস পড়ে গেছে, এপ্রিলও পেন্ডিং, তবে এপ্রিলের রিপোর্ট নিয়ে সেটাকে প্রসেস করতে সময় তো লাগে, সেটা আপনারা জানেন নর্মাল কোর্সে 7, 8, 10 দিন 15 দিন লেগে যেতে পারে, যেহেতু বিভিন্ন সময় ছুটি ছাটা থাকে ইত্যাদি। তো যারা ফেব্রুয়ারি পর্যন্ত পেয়েছেন তারা মার্চের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন। একটু আগেই যেটা বললাম, যদি দেখা যাচ্ছে খুব অল্প সংখ্যক কর্মীরা হয়তো আজকেই পেয়ে গেছেন, আর বেশিরভাগ সংখ্যক মোটামুটি মঙ্গল বুধবারে পেয়ে যাবেন, যারা ফেব্রুয়ারি বা মার্চ যাদের বাকি আছে। আর এপ্রিলটা প্রসেস হয়ে গেলে পাবেন। তো এইটাই শেয়ার করার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে মোটামুটি নিশ্চিন্ত হতে পারে যে তাদের ফেব্রুয়ারি বা মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা এসে গেছে। আর আমি আবারও বলবো যে আমি কিন্তু এই সম্ভাবনার কথাটা আগে বলেছিলাম, আমি এর আগে অনারিয়ামের কথাও বলেছিলাম, এবং মোটামুটি সেই রকমভাবেই টাকাটা আপনাদের কাছে এসেছে এবং আপনারা পেয়েছেন। তাই যদি আপনারা মনে করেন যে এই ধরনের ইম্পর্টেন্ট খবর আপনারা সবার আগে পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এগুলো জানতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।